জীবন দিয়ে দেব, তারপরও দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। আবারও বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা, ভারতের দাদাগিরি শেষ। দাম দিয়ে কিনেছে বাংলা, কারো দানে পাওয়া নয়। প্রিয় মাতৃভূমির একচুল মাটিও কাউকে ছুঁতে দেয়া হবে না। এই বাংলা আমার অহংকার। নিজের সেই অহংকার অস্তিত্ব ধরে রাখতে আগে পিছিয়ে না ভেবে বিজেপির সাথে নেমে পড়েন বাংলার এক কৃষক। হাতে একটা কাস্তে, পরনে লুঙ্গি, কিছুটা নিচু হয়ে বসে আছেন তিনি। তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর দিকে তার নজর। যেন বাংলাদেশ নামের প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে। প্রিয় মাতৃভূমির প্রতি এত প্রেম, এত ভালোবাসা ভরা তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, রীতিমতো হিরো বনে গেছেন। কেউ ক্যাপশনে লিখেছেন, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। জীবন দিয়ে দেব, তারপরও দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো। আবার উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি শেয়ার করে লিখেছেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মোদিনী। 2024 পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামির জিঞ্জিরে বন্দী করতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ওই সীমান্তে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। উভয় পক্ষই সীমান্তে বর্তমানে সতর্কতা অবস্থানে রয়েছে। আরও জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় তৈরি হয় এই উত্তেজনা। নিজেদের মাতৃভূমিকে রক্ষায় বিজেপির সাথে ক্ষোভ জানিয়েছেন স্থায়ী বাংলাদেশি বসবাসকারীরা। জীবন দিয়ে দেব, তারপরও দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। বিজেপির সঙ্গে দিনব্যাপী অবস্থান করতেও দেখা গেছে তাদের। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায় এবং দুই দেশের স্থানীয়রা পাল্টাপাল্টি স্লোগানও দেয়। গত মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। এরপর গত সোমবার ও মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আবার বিজিবির উস্কানি সীমান্তে ভারত এখন নতুন পায়তারা করছে। বসানো হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি বর্ডারে মুখোমুখি বিজিবি। বিএসএফ এবার ভারতকে কড়া জবাব দিল বাংলাদেশ। কঠোর ও কড়া নজরদারিতে চলছে কাঁটাতার দেওয়ার কাজ। সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ আটকে দিল বাংলাদেশ বিজিবি। দুপক্ষের সমাধান না আসা পর্যন্ত কাজ বন্ধ রাখতে, কাঁটাতারের বসানো কাজ বন্ধ না করলে গুলি করব। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা এমনই হুমকি দিয়েছেন বলে অভিযোগ করলেন এক ব্যক্তি ও ভারতীয় সংবাদ মাধ্যম। বর্তমানে এখন বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে। সাতক্ষীরার বিপরীতে উত্তর 24 পরগনার শরফনগর থানার অধীন একটি গ্রাম তারালি, উল্টো দিকে সাতক্ষীরা জেলার কাকডাঙ্গা গ্রাম, মাঝখান দিয়ে বয়ে গেছে সোনাই নদী। এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, সেখানেও ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। নতুন সীমান্ত ব্যবস্থাপনায় এক সারি কাঁটাতারের বেড়া লাগানো হবে এবং একই সঙ্গে নজরদারির জন্য একাধিক বৈদ্যুতিক যন্ত্র এবং অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে। আর সঙ্গে প্রহরীদের সতর্ক করার জন্য কিছু যন্ত্র লাগানো হয়েছে, কারণ এই অঞ্চলে সীমান্ত পাহারা দেওয়া অনেকটা কঠিন। সম্মানিত দর্শক, ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।